দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন। ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা। সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে। এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। দ্যাটস ট্রায়াল অফ ফেইথ, ১ নম্বর। ঈমানের পরীক্ষায় সে আমাদেরকে ফেলবে। আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি নিকলবে সে। এটার সলিউশন আছে সূরা কাহফ, আমি বলবো আস্তে আস্তে। ২ নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে, দ্য ট্রায়াল অফ ওয়েলথ। সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। ৩ নাম্বার দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। ৪ নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে। দাজ্জাল ৪টা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। কয়টা? ১ হচ্ছে ঈমানি পরীক্ষা, ২ হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, ৩ হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, ৪ হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ঈমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবে। সে সব করতে পারে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে, অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়ায়। আরে তাই কি? এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যায়, ঈমানের ফিতনায়। সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামে শাস্তি ভোগ করবে। এটা তার বাইরের মানুষ বুঝবেন না, অ্যাপারেন্টলি এটা জানা। আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেওয়া ভোগ করবে। তাহলে এই যে ঈমানের ফিতনায় সে ফেলে দেবে আমাদেরকে। তো ঈমান কি করে বাঁচাবো, এটা সলিউশন আমি শোনাবো না। ২ নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা, ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। আর যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না। ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটির পেটে চলছে, মানুষ না খেয়ে মরছে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দিক। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের ড্রগ। তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দিবে। ৩ নম্বর হচ্ছে নলেজ, তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানিস। পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানতে, সব বলে দেয়। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে, হবে ভূমিকম্প হবে, হবে। সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যায়। ৪ নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তা। সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যায়। সম্পদের ফিতনা কিভাবে বাঁচবে? একজন বাগানওয়ালার ঘটনা বলেছে। ২ জন বন্ধু, একজন একটু গরিব, সে বিশ্বাসী, আরেকজন ধনী, সে অবিশ্বাসী। তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন, বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট। তো এই সম্পদের অহংকার সে করতো আর কি। সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি, সন্তানও বেশি, জনবল বেশি, লোকবল বেশি, অর্থবল বেশি, সব বেশি। অহংকারে তার পা মাটিতে পড়ছে না। আর সে আখিরাতে অবিশ্বাস করত, এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে, চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে, এই সম্পদ কোনোদিন যাবে না। অনেক বড় বড় ধনীরা আছে, তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি, হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট, এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে, আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে, এত সম্পদ থাকবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না, আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তা পকেট, এখন ওই যে রিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে, কারণ এখন লাইনে না দাঁড়ালে খাবারও তো মিলবে না। ১,০০০ কোটি টাকার মালিক ভেঙে তুরে সব শেষ, এখন রিলিফের নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে, কারণ দাঁড়াইলে কিছু খাবার পাওয়া যায়, খিচুড়ি পাওয়া তো, তা না হলে তো খাবারটাও মিলবে না। এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে, ২০টা ২৫টা দোকান ছিল অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে, কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ, জ্বলে পুড়ে, তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ। তো ধনীকে গরিব বানাতে আল্লাহর ১ সেকেন্ডও লাগে।
ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ড তো লাগবে। সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল। সে যখন অহংকার করতেছিল আল্লাহ তাআলা আকাশ থেকে তসবান একটা আগুন পাঠাল। ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান, তার খেজুরের বাগান, বিশাল মাইলকে মাইল এই বাগান জ্বালিয়ে পড়ে মুহূর্তের মধ্যে সারকার করছে এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির। এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না। আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই। সূরাতুল হুমাযাতে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে না। এটা হাতের ময়লা, আজ আছে কাল নাই, যে কোনো সময় চলে যেতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয়। ভোগবাদী চিন্তার প্রভাব আর কি। সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরা জ্ঞান করে, মনে করে যে সবই আমার কন্ট্রোলে। না, আপনারে ওই গরিবের কাতারে আনতে, ওই রিলিফের সম্পদ নেওয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর 1 সেকেন্ডও লাগেন। এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে, এদেরকে ছোট করা যাবে। গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগেন। ওইদিকে আমি দাঁড়ায় হাত পাততাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো। আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না? পারতেন। সেখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এটা ক্ষণস্থায়ী, এটাকে এভারলাস্টিং মনে করা যাবে না। এভারলাস্টিং হচ্ছে আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল গুলা। আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কেমন, ওই পানির মতো যেটা আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে নাজিল করেছি। ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল, ফুল ফসল হয়েছে। এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায়, পুশির মতো হয়ে যায়। তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায়। অনেক লম্বা হুকুম, আমি সংক্ষেপে বললাম। তো শেষ আউটপুটটা হচ্ছে এটা, সম্পদ এটা মুহূর্তেই চলে যেতে পারে। সম্পদ উপার্জন জায়েজ আছে, মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি ধনী হন এটা ভালো, ফলে আপনি যাকাত দিতে পারবেন, অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন, কন্ট্রোল করবেন, কিন্তু এই দিকে স্থান দিবেন না। দ্যাটস ইট। তাহলে আমরা সম্পদ কি করতে পারবো? উপার্জন করতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না। হৃদয়ে স্থান থাকবে আখিরাতের। এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফিতনা আপনি কখনো করবেন না। জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে, যার এলম আছে তার মধ্যে এই সমস্যাটা কাজ করে। সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা বললেন। মুসা আলাইহিস সালাম হচ্ছে বনী ইসরাঈলের নবী, আর খিজির আলাইহিস সালাম কেউ বলেছেন নবী, কেউ বলেছেন আল্লাহর ওয়ালি। আসলে আরবিতে ওনার নাম খদির, আমরা বাংলা বলি খিজির। খদির মানে সবুজ। উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত। অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে উর্বর হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এভাবে বনী ইসরাঈলের সামনে, খুতবা দিচ্ছেন। হঠাৎ এক লোক দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞান কে? মুসা আলাইহিস সালাম বলেন, ফাকালা আনা, আমি। কি বললেন? উনি আসলে ভুল কিছু বলেন নাই, কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, কারণ তার কাছে ওহীর জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে, ইলমুল গায়ব আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কি জ্ঞানী বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এরকম হলে ভালো হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলছে? আমি। একজন প্রশ্ন করলে সবচেয়ে বড় জ্ঞানী কে? উনি কি বললেন? আমি। এই যে আমি এটাতে ঝামেলা আছে। আমি বড়, আমি জানি, আমি সব। দিস ইজ প্রবলেমেটিক। আল্লাহ এটা পছন্দ করলেন না। আল্লাহ কারীম মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী, না তুমি জ্ঞান না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলে, তাই নাকি? আমার চেয়ে বড় জ্ঞানী কে? তো আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞান। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তো আল্লাহ আমি কিভাবে চিনবো? উনি কোথায় থেকে কিভাবে বুঝবো? আল্লাহ বললেন, একটা বড় মাছ নাও, এটাকে ফ্রাই করো, এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও, যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। তো উনি ওনার সহযোগী ইউশা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম। ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয়, পানিটার বলে আবে হায়াতের পানি, মাউল হায়াত, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ওই পানি ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ডুবে গেছে। ওনারা আর খেয়াল করে না। এরপর আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত তখন বলে, এই ইউশা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও, এখন খাই। ঝুড়ি খুলে দেখে মাছ নাই। মাছ গেল কোথায়? তখন ইউশা বললো, হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা বিশ্রাম সেখানে হারাই ফেলছি। চলো চলো, আরে ওদিকে তো যাইতে হবে আমাদের। উনি গেলেন, যে দেখে মাছ যে জীবিত হয়ে
বালুর দিকে নড়াচড়া করতে করতে সাগরে ঢুকে গেছে, ওখানে দাগ আছে। মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুড়ঙ্গ, ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক চাদর আর সরায় না, ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তো চাদরের ভিতর থেকে উনি বলে, মানে তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমি মুসা। উনি বলে, মুসা বনি ইসরাইল, বনি ইসরায়েলের মুসা? বললেন হ্যাঁ। কেন এসেছো? এবার চাদর খুললেন, বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী। আমি ভুল করে বলে ফেলছিলাম আমি, আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী। বলতেছে না, তুমি আমার জ্ঞান নিতে পারবা না, ওই ধৈর্য শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন, আপনার সাথে আমি রাজি। বললেন না তুমি পারবা না। মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন, অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন। বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা দাদা। মুসা আলাইহিস সালাম বললেন ওকে। সফর শুরু হোক। সামনে নদী, এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল। নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার কলাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ইন্দালিল, এটা আপনি কি করলেন? ওরা আমাদেরকে নদী পার করে দিল, আর যে ধারাটা আসছিল এটাও নিল না, আমাদেরকে সম্মান দেখলো, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, এই যা বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, যাও তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় না। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছে যে আপনি আমার ক্ষমা করেন, আমি তো ভুলে গেছি। আর প্রশ্ন চলতে লাগলে হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছেন, করলেনটা কি? নিষ্পাপ ফুলের মতো শিশু হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলে, এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক, আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স দেন, আর একটা সুযোগ দেন, আর আমি প্রশ্ন করবো রেখে, এটাই লাস্ট। বললেন ওকে ঠিক আছে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির, দুজনেই খুব ক্ষুধার্ত, খাবার চাইলো, এরা আবার কৃপণ, খাবার দিল না। তো খিজির আলাইহিস সালাম বলল ঠিক আছে, খাবার যেতে দিচ্ছেন, আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছি এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যা। তুই বলেন মুসা চলো এটা ঠিক করে দেই। দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী, পেটে আবার ক্ষুধা, আবার বলছে কিছু বলাও যাবে না। তুমি এবার আর প্রশ্ন করেন, বলতেছে ওরা এত কিপলামি করলো আর আপনি এটা করে দিলেন, আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন, পারিশ্রমিক দিতে পারতেন চাইলে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এইখানেই তোমার আর আমার সেপারেশন, আর সামনে আগানো যাবে না, তোমার কোনো ধৈর্যই নাই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, আল্লাহর আদেশে আমি করেছি। কি? এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকায় জালিম বাদশা আছে, সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে দেয়। তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি, এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র, পানি ঢুকতেছে, এটা নেবে না, ওরা পরে সাবমার্টার রিপেয়ার করে চালাইতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি, ও অনেক বড় জালিম হবে এলাকা, তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে, সে তার মা বাবাকেও জাহান্নামে, যেন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে, আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন তাই তো, এটা তো অনেক ভালো কাজ করছেন। তাইলে বলতেছে তাহলে ওইটা বলে, খাবারও দিল না, এত কৃপণ, এদের দেয়াল কেন ঠিক করতে গেল না? তখন তিনি বললেন যে আসলে এটা একটা ইয়াতীমদের ঘর ছিল, দুইটা ইয়াতীম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল, আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন, এই দেয়ালটা পড়ে যাবে, এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না, এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে। আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালাম বলে তাই তো, এগুলো তো আমি বুঝতে পারি নাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছিলেন ওয়াদিদনা আন্না মুসা সাবার হাত্তা ইউকাসসা আলাইনা মিন আমরিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইস আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম। এখান থেকে, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম যেটা আমরা শিখলাম, জ্ঞান নিয়ে বড়াইকে কে বড়াই, ঠিক না? জানার কোনো শেষ নেই, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানেন, আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে। অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী, হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই, হতে পারে। সো আমি সব জানি এটা ভুল, এটা শয়তান বলে। এটা কে বলে? শয়তান বলে। আবু নওয়াস একটা কবিতা লিখেছেন, ওয়াকুল্লি মান ইয়াদদাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাকা আনকা আশিয়াউ। কেউ যদি বলে আমি সব জানি, তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন, আপনি অল্প কিছু জেনেছেন, জানার এখনো অনেক বাকি। তাহলে মুসা আলাইহিস সালামের এই ঘটনা, জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী, উনি বললেন আমি জ্ঞানী। এরকম কি আমরা কখনো বলবো? না। সবচাইতে বড় জ্ঞানী কে? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তাআলা। সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না।
2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই, ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল, তখন একটা চড়ুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি কি চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। চড়ুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। তখন খিজির আলাইহিস সালাম বললেন, চড়ুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান। আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি, একেবারে অল্প। এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইয়া, আমরা অনেক কিছু জানি না, আমাদের এই লিমিটেড নলেজে এগুলো ধরে না, তারপর আমরা জ্ঞানের বড়াই করি। আপনার উপমাটা বুঝতে পারছেন? একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে, পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখির ঠোঁটে একটু পানিতে লাগবে। খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান, আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান? এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি। আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কি না করি, বড়াই না। জ্ঞান 2 ধরনের, একটা বাহ্যিক জ্ঞান, একটা অন্তর্নিহিত জ্ঞান। এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল নলেজ। আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয়। কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন। এটা কোরআন হাদিস পড়তে হয়, এটা ডাইজেস্ট করতে হয়, এটার উপর আমল করতে হয়। এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে ইলমের নূর দেন, ইলহাম দেন। দ্যাট ইজ দ্য নলেজ, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। আপনি হাফেজে কোরআন হয়ে ভাবেন না আপনি সব জানেন, আপনি বুখারী মুখস্থ করে ভাবেন না সব জানেন। এই সব জ্ঞান অর্জন করার পরে ইলমের নূর হাসিল হয়, সেটা আল্লাহ সবারে দেন। সো এই অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি, ফার সাইটেডনেস, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। এটার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করতে হয়। সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য 3টা জিনিস করতে হয় ইলমের নূর অর্জনের জন্য। কয়টা? 1 হচ্ছে বিনয়, 2 হচ্ছে সবর, 3 হচ্ছে সবর। আবার বলি, 1 হচ্ছে বিনয়, 2 হচ্ছে সহদ, 3 হচ্ছে সবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা, উন্নত হবা। জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে। ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালতো, তো যেটাতে নেওয়া হবে এটা উপরে থাকলে হবে? যেই গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে, ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে। আপনি নলেজ ইলম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে, উনি উপরে থাক। আপনার শায়েখ আপনাকে দিবে, আপনার উস্তাদ আপনাকে দিবে, আপনার মুর্শিদ আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে হাম্বলনেস থাকবে, শিখতে হইলে হাম্বল হইতে হয়, বিনয়ী হইতে হয়। আচ্ছা 2 নাম্বার সফর করতে হয়, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করাইছে। যাও পিছে পিছে ওস্তাদের পিছে পিছে ঘুরো। তো এই জন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল, উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন। এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, মিশরে যায়, মদিনায় যায়, এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে। সফর আপনাকে লাগবেই। তাহলে বিনয়, সফর, 3 নম্বরে কি? সবর। ধৈর্যশীল হইতে হবে। দেখেন মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন, বারবার ওয়াদাভঙ্গ করতেছে, এরকম করলে হবে না। ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ী হব, আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরে আসবো, আমরা বলবো উনি সবচেয়ে ভালো জান। ক্ষমতার ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশা ছিলেন, পৃথিবীতে 4 জন বাদশা গোটা বিশ্ব শাসন করেছেন। 2 জন কাফির, 2 জন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন। আরেকজন হচ্ছে বখতেনাসর, যাকে ইংরেজিতে বলে নেবুচারনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচারনেজার। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশা না, গোটা বিশ্বের বাদশা ছিলেন এই 2 জন কাফির। আর 2 জন বাদশা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী। আরেকজন হচ্ছে যুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে সাহায্য করেছেন। এরকম দিক বিদিক তিনি জয় করেছিলেন। অনেকে যুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না। মেসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, উনি আর যুলকারনাইন এক নন। যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়া টিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের 4 সন্তান আছে, হাম, সাম, ইয়াফাস, কানাআ। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলন খেয়ে ফেলে।
তো জুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেওয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া। আপনারা গুগলে দেখেন, এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন, গেড়ে দিলেন। এরপরে তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা জুলকারনাইন ওনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসছে, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভেঙে নেবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এই জন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাআল্লাহর প্রেরণা আসে। তাদের একজন বলে উঠবে, আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান করে দেব, ঠিকই ভেঙে হইবে। তখন তারা ভেঙে চুরে কোটি কোটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে করবে। সামনে পড়বে তাবারিয়া সাগর, এক দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে হবে। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে, কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে বারাকা দিবে, কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোনো আলোচনা হয়তো আমরা বলবো। তো জুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন, যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিনই আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যায়। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না বসি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না। তাহলে সম্মানিত সুধী, দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে? চারটা। দ্য ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা; দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পত্তির পরীক্ষা; দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা; দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা অসিনা ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। ওয়ালা হাম্মিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আপনার দুঃখ, ব্যথা, জ্বালা, ইনজুরি, অ্যাক্সিডেন্ট, কষ্ট, এমনকি বড়ই পারতে যে হাতে অনেক সময় কাটা বিধে না, গোলাপের গোলাপ পিক করতে যাবেন, হঠাৎ কাটা বিধছে না, বিশ্বনবী বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি হতাশাটা পান কোথায় আমরা বুঝা? আমাদের ডিকশনারিতে হতাশা আছে? আছে? নিরাশা, হতাশা, এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে। নিরাশা আর হতাশাকে আমরা না বলবো। আওয়াজ করে সবাই বলুন, নো নো ডিপ্রেশন ইন অল লাইফ, নো হতাশা ইন অল লাইফ। আমাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো হতাশা নেই প্রিয় ভাইরা। মুমিনের জীবনে হারাবারও কিছু নেই, আমাদের সব লাভ। আমরা যদি কাউকে হারাই, এটা ক্ষণস্থায়ী। বাবা মারা গেছে, ক্ষণস্থায়ী। আবার তো দেখবেন ওনার রূহ চলে গেছে ইল্লিনে, আপনিও যাবেন ইল্লিনে, জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন। তো আপনার কষ্ট কিসে? দাদা মারা গেছে, ওনারা তো পাবেন আপনি। আচ্ছা বলেন, নাস্তিকের এরকম হোপ আছে? ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই, ওর দাদা গেল কই, ওর দাদি গেল কই, ও গেল কই, ওর 14 পুরুষ কিছু আছে? আমাদের কি এরকম? আমার দাদা আছে না, দাদি আছে না, তাদেরকে পাবো না আমি? এই তো বুক বেঁধে রাখি, আমরা আশা বেঁধে রাখি। তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে, মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে সে একটা গেটওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড। তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ। বলেন তো, আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বুঝে বলছেন? আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? সত্যি এটা ফিল হয়? ইউ হ্যাভ টু ফিল ইট। বলেন তো, আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে? আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে? তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা। কোনোদিন তার সাথে আমার দেখা হয় না, আমার বাবার সাথে। অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে, তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে। ভালো লাগবে না আপনার?
আল্লাহ তাআলা আপনার ক্রিয়েটর, ইউর মাস্টার, তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক, তার সাথে দেখা করতে যাবেন, এর মাধ্যমেই তো মৃত্যু। এই মৃত্যুরে আমরা করাই, মৃত্যুকে আমরা ভয় পাই, আমরা তো শক্তি তামান্না নিয়ে ঘুরে বেড়াই। মুমিনরা কখনো ভয় পায় না, হতাশ হয় না, আশাবাদী হয়। হোপফুল, বি হোপফুল, বি অপটিমিস্টিক। আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাই। তাহলে 9 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয়, সবসময় আপনি আশাবাদী হবেন। বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হও, এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। আপনি তার ক্ষমাশীল আশা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। হতাশ হবেন কারা কারা, হাত তুলেন। কেউ হতাশ হবেন না? আলহামদুলিল্লাহ বলেন সবাই। দ্য লাস্ট ওয়ান, 10 নম্বরে সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার, সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেনটেন করবেন। মেনটেন এ ভেরি গুড সার্কেল এন্ড বি ফার ফ্রম দ্য টক্সিক পিপল। টক্সিক লোকদের থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? ভালো একটা সার্কেল মেনটেন করবেন, যারা সবসময় খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে, নেগেটিভিটি ছড়ায়, অন্যের গীবত শেখায়াত, এর কথা ওর কানে, ওর কথা এর কানে লাগে, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? অ্যাভয়েড দোজ গাইস। এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন, ভালো একটা সার্কেল মেনটেন করেন, ইউ উইল বি হ্যাপি। বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ, বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ। ভালো ফ্রেন্ড নির্বাচন করুন, ভালো সার্কেল নির্বাচন করুন, এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ। এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসূলের কথা স্মরণ হবে। আর আল্লাহর কথা স্মরণ হলেই আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে? প্রশান্তি দিয়ে ভরে দিবে। আল্লাহ স্মরণেই আছে প্রশান্তি। খেয়াল রাখবে, মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর স্মরণ। মূল কি? আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না। অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে, সেটা হচ্ছে আল্লাহ। সেটা কি? আওয়াজ করে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত। পৃথিবীর কোনো কিছু দিয়ে আল্লাহর হৃদয় প্রশান্ত, আল্লাহর জিকিরে প্রশান্ত হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান গাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন যে আমার স্মরণ করে না, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আমি দুর্বিষহ জীবন দিই। কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। সে কাঁদবে, বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমাকে এখন অন্ধ বানালে কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফিল ছিলা, আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছো, তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম, তোমাকে অন্ধ বানিয়ে দিলাম। তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ। সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি? আল্লাহর স্মরণ। ডিপ্রেশন আপনার পায় কেমন? হ্যাঁ, ডিপ্রেশন কি জানেন? আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশন কাকে বলে জানেন? আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব, এটার নাম, সবাই বলবেন, আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে, আপনার ডিপ্রেশনও বড়। যদি দূরত্ব না থাকে, নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশন আপনার নাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহর স্মরণ। আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন। আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই, ফলে আমাদের ডিপ্রেশনও নাই। আমরা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে, বন্ডেজটাকে মজবুত করি। আল্লাহ যার হয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায়। ঠিক কিনা বলে? তাহলে প্রিয় ভাইয়েরা, 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো সার্কেল মেনটেন করুন, যারা আপনাকে আল্লাহর স্মরণের কথা রিমাইন্ডার দিবে, যাদেরকে দেখলে আল্লাহর কথা